মালয়েশিয়ায় বিপুল পরিমাণ বাংলাদেশি ওষুধ সহ 10 প্রবাসী গ্রেফতার। সীমান্ত পেরিয়ে ওষুধ পাচারে পিঁপড়ে বাহিনীর কৌশল। কুয়ালালামপুরে একটি সাম্প্রতিক অভিযানে অবৈধ ও নিবন্ধনহীন ওষুধ ও কসমেটিক পাচারকারী একটি চক্রের পিঁপড়ে বাহিনী কৌশল ফাঁস হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস বিভাগের এনফোর্সমেন্ট ইউনিট এবং ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে এই চক্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানটি চালানো হয় রাজধানীর জালানতুন রাজ্জাক এলাকার একটি ডাবল স্টোরি দোকানঘরে, যেটি মূলত ওষুধ মজুদের গুদাম ও বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। অভিযানে 10 জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়েছে, যাদের কাছ থেকে বিভিন্ন ইনজেকশনযোগ্য ওষুধ ও অ্যান্টিবায়োটিক জব্দ করা হয়। এই অভিযানটি কয়েক সপ্তাহের গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের পর পরিচালিত হয়। জনসাধারণের পক্ষ থেকে আসা একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। তল্লাশিকালে দেখা যায়, অভিযুক্তরা দাবি করে যে ওষুধগুলো তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য, তবে তারা কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি এবং তল্লাশি ও জিজ্ঞাসাবাদে সহযোগিতাও করেনি। এছাড়া আটককৃতদের মধ্যে কয়েকজনের বৈধ ভ্রমণ ডকুমেন্ট ছিল না। জব্দকৃত ওষুধের মধ্যে ছিল ইনজেকশন ও অ্যান্টিবায়োটিক, যেগুলো আশেপাশের দেশ থেকে অবৈধভাবে মালয়েশিয়া আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাজারে এই ওষুধগুলো অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। জব্দকৃত ওষুধগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় 50,000 রিঙ্গিত। এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিবন্ধিত নয় এবং এতে কোনো নিরাপত্তা স্টিকার, রেজিস্ট্রেশন নাম্বার বা হালাল সনদপত্র ছিল না। চক্রটি বিদেশি শ্রমিকদের ছোট ছোট দলে ভাগ করে ব্যবহার করছে, যারা অল্প পরিমাণ করে ওষুধ বহন করে আনে, একইভাবে যেভাবে পিঁপড়েরা দলবদ্ধ হয়ে খাদ্য সংগ্রহ করে। এই কৌশলে তারা নজর এড়িয়ে অনেক পরিমাণ অবৈধ ওষুধ স্থানান্তর করছিল। এই অভিযান দেশের জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বাস্থ্য মন্ত্রণালয় সকল নাগরিককে সতর্ক থাকতে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপ সম্পর্কে তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানাতে অনুরোধ জানিয়েছে।